ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে মধ্যপ্রাচ্যে কি শান্তি ফিরবে নাকি এটা শুধুই বিরতি? আচ্ছা, গাজা যুদ্ধেরই বা ভবিষ্যৎ কি? ইসরায়েল কি চাইছে? তাদের মতলবটাই বা কি? এইসব প্রশ্নের উত্তর জানতে আমাদের সঙ্গেই থাকুন। আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন। লেবাননের বেশিরভাগ মানুষের জন্য যুদ্ধবিরতি যত দ্রুত সম্ভব হওয়া উচিত ছিল। শীর্ষস্থানীয় লেবানিজ এক বিশ্লেষক বলেন, যুদ্ধবিরতির সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গেই তিনি ঘুমোতে পারছিলেন না। তিনি বলেন, এটা ছিল যেন ক্রিসমাসের আগের রাতের মতন, যখন আপনি শিশু ছিলেন। আমি অপেক্ষা করতে পারছিলাম না এটি কার্যকরের জন্য। এই অনুভূতিটি সহজেই বোঝা যায়। ইসরায়েলি হামলায় লেবাননে প্রায় ৩৫০০-র বেশি মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আরও অনেক। যুদ্ধবিরতির ঘোষণার পর আলো ফোটার আগে থেকেই তারা তাদের গাড়িতে জিনিসপত্র ভরে বিধ্বস্ত বাড়িতে ফিরে যেতে অপেক্ষা করতে শুরু করেন। বিবিসি বলছে, ইসরায়েলি সামরিক অভিযানের কারণে লেবাননের ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। কয়েক হাজার মানুষ আহত হয়েছেন এবং আরও কয়েক হাজার মানুষের ঘরবাড়ি একেবারে ধুলোয় মিশে গেছে। তবু ইসরায়েলের অনেকেই মনে করেন তাদের সেনারা হিজবুল্লাহকে যথেষ্ট শিক্ষা দেওয়ার সুযোগ হারিয়ে ফেলেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি দেশটির স্থানীয় কয়েকজন প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, যেখানে প্রায় ৬০,০০০ বেসামরিক মানুষকে দক্ষিণে সরিয়ে নেওয়ার পর শহরটি একটি ভুতুড়ে শহরে পরিণত হয়েছে। ইসরায়েলের একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, ওই বৈঠকে বেশ বাকবিতণ্ডাও হয়। সেখানে স্থানীয় কয়েকজন কর্মকর্তা ক্ষুব্ধ ছিলেন যে ইসরায়েল লেবাননে তাদের শত্রুদের ওপর চাপ কমিয়ে দিয়েছে এবং বেসামরিক নাগরিকদের বাড়ি ফেরানোর জন্য তৎক্ষণাৎ কোনো পরিকল্পনা গ্রহণ করেনি। ইসরায়েলের কিরিয়াত শিমোনার মেয়র একটি সংবাদপত্রের কলামে লিখেছেন, তিনি সন্দেহ করছেন যুদ্ধবিরতি আদৌ কার্যকর হবে কিনা এবং দাবি করেছেন যে দক্ষিণ লেবাননে একটি বাফার জোন তৈরি করতে হবে। ইসরায়েলি চ্যানেল 12 নিউজের একটি জরিপে দেখা গেছে, যুদ্ধবিরতির সমর্থক এবং বিরোধীদের মধ্যে প্রায় সমান একটা বিভাজন রয়েছে। ইসরায়েলের অর্ধেক মানুষ মনে করেন হিজবুল্লাহ পরাজিত হয়নি এবং ৩০% মনে করেন যুদ্ধবিরতি ভেস্তে যাবে। গত সেপ্টেম্বরের শেষে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি চুক্তি খুব কাছাকাছি ছিল বলে মনে হচ্ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের কূটনীতিকরা মনে করছিলেন যে যুদ্ধবিরতি শীঘ্রই বাস্তবায়িত হবে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘে এক উত্তপ্ত ভাষণ দেন, যেখানে তিনি ইসরায়েলের আক্রমণের বিরতি মেনে নিতে অস্বীকৃতি জানান। নিউ ইয়র্কে হোটেলের কক্ষে ফিরে নেতানিয়াহু তার সরকারি ফটোগ্রাফারের মাধ্যমে প্রকাশ করেন যে তিনি হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ এবং তার অধিকাংশ শীর্ষ নেতাদের হত্যার আদেশ দিয়েছেন। এটি ছিল মার্কিন কূটনীতির প্রতি আরেকটি সুপরিকল্পিত অবজ্ঞা। এই হত্যাকাণ্ড ইসরায়েলের জন্য একটি বড় ধরনের উত্তেজনা এবং হিজবুল্লাহর জন্য একটা বড় আঘাত ছিল। পরবর্তী কয়েক সপ্তাহে ইসরায়েলি সেনাবাহিনী হিজবুল্লাহর সামরিক শক্তির ব্যাপক ক্ষতি সাধন করে। তবে হিজবুল্লাহ এখন আর ইসরায়েলের জন্য আগের মতো হুমকি নয়। বিবিসি বলছে, সামরিক সাফল্য নেতানিয়াহুকে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিতেই প্ররোচিত করেছে। লেবাননে ইসরায়েলের লক্ষ্য হিজবুল্লাহকে সীমান্ত থেকে দূরে ঠেলে দেওয়া এবং বেসামরিক মানুষের জন্য নিরাপদ ফিরতি পথ তৈরি করা। নেতানিয়াহু তার সিদ্ধান্তে বলেছেন, ইসরায়েল বৈরুতে ভূমিকম্পের মতো পরিস্থিতি তৈরি করেছে। এখন বাহিনীকে বিশ্রাম নেওয়ার এবং সরঞ্জাম পুনরায় পূরণের সুযোগ এসেছে। গাজা এবং লেবাননের সংযোগও ভেঙে দেওয়া হয়েছে। যুদ্ধবিরতির পর গাজায় হামাস আরও বেশি চাপের মধ্যে পড়বে। এছাড়া ইরানের প্রতি মনোযোগ দেওয়ার জন্য নেতানিয়াহু হিজবুল্লাহকে ক্ষতিগ্রস্ত করতে চেয়েছিলেন, কারণ হিজবুল্লাহকে ইরানই তৈরি করেছে এবং এটি ইসরায়েলের সীমান্তে একটা বিরাট হুমকি। ইরান এবং হিজবুল্লাহর প্রতিরোধ কৌশল ইসরায়েলের প্রতিরোধ কৌশল প্রায় একই রকম। তবে গত বছর ৭ অক্টোবরের হামলার পর ইসরায়েল আর কোনো সীমাবদ্ধতা মেনেই নেয়নি। ইরানও যুদ্ধবিরতি চেয়েছিল, কারণ হিজবুল্লাহর ক্ষতিপূরণের মাধ্যমে তাদের ভূ রাজনৈতিক ক্ষতির পরিমাণ কমানো সম্ভব। তবে নাসরুল্লাহ হত্যার পর ইরান ইসরায়েলের ওপর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালালেও সেটি তখন পর্যাপ্ত ছিল না। লেবাননের যুদ্ধবিরতি গাজার জন্য কোনো পূর্বাভাস নয়। গাজায় যুদ্ধ কেবল সীমান্তের নিরাপত্তা ও বন্দীদের মুক্তির জন্য নয়, এটি নেতানিয়াহুর রাজনৈতিক টিকে থাকা এবং
ফিলিস্তিনের স্বাধীনতার আকাঙ্ক্ষা সম্পূর্ণ প্রত্যাখ্যানের বিষয়ও। লেবাননের যুদ্ধবিরতি ভঙ্গুর এবং এটি শুধুমাত্র একটি বিরতি। যখন 60 দিন পর এটি শেষ হবে, তখন ডোনাল্ড ট্রাম্প পুনরায় প্রেসিডেন্ট হিসেবে ফিরে আসবেন। তার পরিকল্পনা এখনও স্পষ্ট নয়, কিন্তু বিশ্লেষকদের অনেকেই আশা করছেন তিনি ইরানের সাথে একটি ইতিহাস সৃষ্টি করতে চাইবেন। অনেকে আবার আশঙ্কা করছেন তিনি ফিলিস্তিনের স্বাধীনতা বা দ্বিরাষ্ট্র সমাধানের ধারণার প্রতি মার্কিন সমর্থন কমিয়ে দিতে পারেন, যা পশ্চিম তীর এবং গাজা সংযুক্তির পথটা প্রশস্ত করতে পারে। এখন যা মোটামুটি নিশ্চিত তা হলো মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না যতক্ষণ না ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে মৌলিক রাজনৈতিক সংকটের সমাধানটুকু হয়।